আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এইমাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো বিশ্ব আজ এক অভাবনীয় ও ঐতিহাসিক রাজনৈতিক মহাপ্রলয়ের সাক্ষী। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ। নিউ ইয়র্কে খোঁজ জাতিসংঘের সদর দপ্তর ঘেরাও করল আওয়ামী লীগ। হাজার হাজার নেতাকর্মীর গর্জনে প্রকম্পিত আজ বিশ্ব দরবার। দাবি একটাই, অবিলম্বে আওয়ামী লীগের ওপর থেকে সব নিষেধাজ্ঞা বাতিল করতে হবে। এই আন্তর্জাতিক চাপের মুখে ঠিক এই মুহূর্তেই কি তবে গদি নড়ে উঠল বিএনপি সরকারের? বিদেশের মাটিতে চলা এই বিশাল আন্দোলন আর দেশের ক্ষমতার মসনদ নিয়ে শুরু হওয়া রুদ্ধশ্বাস নাটকের নেপথ্যে থাকা সব রোমহর্ষক সত্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আরও জানাবো ডক্টর ইউনূসকে নিয়ে মবের প্রতিষ্ঠাতা দাবি ঘিরে নতুন বিতর্ক। গিয়াসউদ্দিন তাহেরীর মন্তব্যের পর ছড়িয়ে পড়া তথ্য নিয়ে চলছে আলোচনা ও বিভ্রান্তি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো বিশ্ব আজ এক অভাবনীয় রাজনৈতিক মহাপ্রলয় আর সব সমীকরণ ওলটপালট করে দেওয়া এক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে। কারণ আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। নিউ ইয়র্কে সরাসরি জাতিসংঘের সদর দপ্তর ঘেরাও করেছে আওয়ামী লীগের কয়েক হাজার নেতাকর্মী। বিদেশের মাটিতে এই বিশাল বিক্ষোভ আর আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা বাতিলের দাবিতে বিশ্ব নেতাদের দরবারে যে তীব্র গর্জন শুরু হয়েছে, তাতে মুহূর্তের মধ্যেই কেঁপে উঠেছে ঢাকার রাজপথ। এবং অনেকেই মনে করছেন ঠিক এই মুহূর্তেই গদি নড়ে উঠল বিএনপি সরকারের। কেন হঠাৎ করে বিদেশের মাটিতে আওয়ামী লীগ এতটা শক্তিশালী হয়ে উঠল এবং জাতিসংঘের ওপর এই চাপের নেপথ্যে আসলে কোন ভয়ঙ্কর ও রোমহর্ষক সত্য লুকিয়ে আছে, আজ তার সব গোপন তথ্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ আজকের এই প্রতিবেদন বাংলাদেশের আগামী শাসন ব্যবস্থা আর ক্ষমতার পালাবদল নিয়ে সবথেকে বড় বিস্ফোরণ হতে যাচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং জাতিসংঘের সদর দপ্তর থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর এবং শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী আজ সকাল থেকেই নিউ ইয়র্কের রাস্তায় জমায়েত হতে শুরু করেন আওয়ামী লীগের প্রবাসী নেতাকর্মীরা। দুপুরের দিকে সেই জমায়েত এক বিশাল জনসমুদ্রে পরিণত হয় এবং তারা সরাসরি জাতিসংঘের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ঘেরাও কর্মসূচি শুরু করে। বিশ্বস্ত সূত্র বলছে, বিক্ষোভকারীরা সেখানে আওয়ামী লীগের ওপর থাকা সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার জন্য একটি বিশেষ স্মারকলিপি জমা দিয়েছেন এবং দাবি করেছেন যে এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এই হঠাৎ ঘটে যাওয়া আন্তর্জাতিক মুভমেন্ট আজ প্রমাণ করছে যে আওয়ামী লীগকে দমানোর যে পরিকল্পনা করা হয়েছিল তা এখন হিতে বিপরীত হয়ে সরাসরি বিশ্ব দরবারে আছড়ে পড়েছে। সবথেকে বড় অবিশ্বাস্য সত্য হল, জাতিসংঘের এই ঘেরাও কর্মসূচির খবর পাওয়ার পরপরই বাংলাদেশে বিএনপি সরকারের ভেতরে এক বিশাল আতঙ্ক আর বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। নথিপত্র বলছে, সরকারের শীর্ষ নেতারা এখন তড়িঘড়ি করে জরুরি বৈঠকে বসছেন, কারণ আন্তর্জাতিক এই চাপ সামলানো বর্তমান প্রশাসনের জন্য এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আজ দুপুরে যখন জাতিসংঘের সামনে থেকে সরাসরি ভিডিও ফুটেজ ইন্টারনেটে ছড়িয়ে পড়ে, তখন থেকেই সাধারণ মানুষের মধ্যে এক নতুন আলোচনার জন্ম হয়েছে। তবে কি বিদেশের প্রভাবে বদলে যেতে পারে দেশের ক্ষমতার চাকা? বিশ্লেষকরা বলছেন, এই আন্তর্জাতিক বিক্ষোভ আসলে বর্তমান সরকারের মসনদ উপড়ে ফেলার এক সুগম্ভীর ও সুপরিকল্পিত নীলনকশা। প্রশাসনের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, এই ঘেরাও কর্মসূচির পর বিদেশের বেশ কয়েকটি প্রভাবশালী দেশ এখন সরকারের উপর চাপ সৃষ্টি করছে, যাতে রাজনৈতিক সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হয়। রাজধানীর প্রতিটি মোড়ে আজ একটাই আলোচনা, জাতিসংঘের এই চাপের মুখে বিএনপি কি পারবে তাদের অবস্থান ধরে রাখতে? সাধারণ মানুষ আজ স্তব্ধ হয়ে দেখছে যে কিভাবে দেশের অভ্যন্তরীণ রাজনীতি এক বেলার মধ্যে আন্তর্জাতিক মোড় নিয়ে নিল। ঢাকার আকাশ আজ অজানা এক আশঙ্কায় ভারী হয়ে উঠেছে এবং পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে তাতে মনে হচ্ছে রাজপথে আজই আগামীর ক্ষমতার চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে। বর্তমানে সারা দেশে এক ভয়াবহ থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং যে কোনো সময় বড় ধরনের কোনো ঘোষণা বা প্রশাসনিক পরিবর্তন আসতে পারে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা জাতিসংঘের সদর দপ্তর ঘেরাও এবং বিএনপি সরকারের গদি নড়ে ওঠার নেপথ্যে সব অন্ধকার সত্য আপনাদের সামনে তুলে ধরলাম। পরিস্থিতি এখন যেদিকে মোড় নিচ্ছে তাতে মনে হচ্ছে আন্তর্জাতিক শক্তিগুলোর এই লড়াইয়ে দেশের ভাগ্য এক সম্পূর্ণ নতুন পথে যাত্রা করবে। আপনারা কি মনে করেন, জাতিসংঘের ওপর এই চাপ কি আসলেই কাজে আসবে? আর বিএনপি সরকারের ভবিষ্যৎ কি? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই
হ্যান্ডেল লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে ড ইউনুস মবের প্রতিষ্ঠাতা, এবং এই মন্তব্যটি করেছেন ইসলামিক বক্তা গিয়াসউদ্দিন তাহেরি। তবে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে শুরু হয়েছে বিতর্ক, এবং তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখা যাচ্ছে এই দাবি সরাসরি কোনো প্রমাণ দ্বারা সমর্থিত নয়। ড মোহাম্মদ ইউনুস, যিনি নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত অর্থনীতিবিদ এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, তিনি মূলত ক্ষুদ্রঋণ ব্যবস্থার মাধ্যমে দারিদ্র্য বিমোচনে বিশ্বজুড়ে পরিচিত। তার কাজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং তিনি দীর্ঘদিন ধরে সামাজিক ব্যবসা ও উন্নয়নমূলক কার্যক্রমে যুক্ত। তাকে মবের প্রতিষ্ঠাতা হিসেবে অভিহিত করার মতো কোনো স্বীকৃত বা প্রামাণ্য তথ্য মূলধারার সংবাদ মাধ্যম বা গবেষণায় পাওয়া যায় না। অন্যদিকে গিয়াসউদ্দিন তাহেরির বক্তব্যটি একটি জনসমাবেশ বা ওয়াজ মাহফিলে দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যেখানে তিনি সমসাময়িক রাজনৈতিক বা সামাজিক পরিস্থিতি নিয়ে মতামত প্রকাশ করছিলেন। তবে তার এই মন্তব্যটি অনেকেই অতিরঞ্জিত বা রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখছেন। বিশেষজ্ঞদের মতে জনসমক্ষে দেওয়া বক্তব্য সবসময় তথ্যভিত্তিক নাও হতে পারে, বিশেষ করে যখন তা আবেগপ্রবণ বা বিতর্কিত প্রসঙ্গে দেয়া হয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে বিভিন্ন সময়েই জনপরিচিত ব্যক্তিদের নিয়ে বিভ্রান্তিকর বা প্রমাণহীন মন্তব্য ছড়িয়ে পড়ে, যা দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এতে করে সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি হওয়ার ঝুঁকি থাকে। তাই এ ধরনের বক্তব্য যাচাই না করে বিশ্বাস করা বা প্রচার করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এদিকে ড ইউনুস বা তার সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ ধরনের মন্তব্যের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে অতীত অভিজ্ঞতা অনুযায়ী তার কাজ ও পরিচিতি মূলত উন্নয়ন, অর্থনীতি ও সামাজিক উদ্যোগের মধ্যেই সীমাবদ্ধ। সব মিলিয়ে ড ইউনুস মবের প্রতিষ্ঠাতা এমন দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় না, বরং এটি একটি ব্যক্তিগত বা রাজনৈতিক বক্তব্য যা যাচাই ছাড়া প্রচার করা হলে বিভ্রান্তি বাড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো সংবেদনশীল বা বিতর্কিত তথ্য গ্রহণের আগে নির্ভরযোগ্য উৎস থেকে যাচাই করা অত্যন্ত জরুরি।